এইগুলো হচ্ছে আমার লোগো, মানে একজন ডিজাইনার হিসেবে আমার মনে হয় আমি একটু বেশি লোগো তৈরি করে ফেলেছি। তো এটা হচ্ছে আমার নামের লোগো, যেটার মধ্যে @ দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি অথবা এরকম কিছু একটা। এটা 2018 সালে করি, এটা নিয়ে অনেক কাহিনী আছে। এটা হচ্ছে রামেজিং, আমি নিজেকে রমেশ থেকে আমেজিং, আমেজিং থেকে রামেজিং বানাইছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লোগো ফর মাই পেজ অ্যাকচুয়ালি। আজকে এই লোগোটা আমি তৈরি করেছি ফাইনালি। যদি এখানে আসি, এখানে আপনারা দেখবেন নিজের জন্য কতগুলো লোগো তৈরি করছে। এটা হলো সবচেয়ে ফার্স্ট স্টোরি আমার লোগোটার। ঘটনা হচ্ছে কি, আমি তখন নতুন নতুন ডিজাইনার ছিলাম, তখন RUH দিয়ে একটি লোগো বানিয়েছিলাম। এটা জুলাই মাসে 2017-তে। 2018 সালে আমি রামিজ নামে এই লোগোটা বানাই। তো এটা অনেক বেশি ইন্সপিরেশন নিয়েছিলাম, আমি কালারটার প্রতি অনেক ভালো লাগছিলো, তখন এই লোগোটা আমি বানাই। এরপর এটাকে একটুখানি ড্যাশিং, একটুখানি ম্যানলি ফ্লেভার দেওয়ার জন্য এখানে অনেকগুলো টেক্সচার দিয়ে লোগোটা আমি 2018 সালে আপডেট করি। অতঃপর 2020 সালে নিজের একটি ছবিকে ইলিস্ট্রেশনের মাধ্যমে লোগোটা আমি বানাই, যেটাকে বলা হয় মাস্কট লোগো আই গেস। এরপর নিজের টাইপোগ্রাফি লোগোকে আপডেট দিয়েছি, এই লোগোটার এখান থেকে আপডেট দেওয়া, মানে আপনারা যদি দেখেন 2017, 18, 20, 21 এবং 24। ফাইনালি 24 সালের পর মনে হয় 25 অথবা এরকম সালেই আমার কম্পিউটার অনেক বছর নষ্ট থাকে, তখন আমি লোগো ডিজাইন বাদ দিয়ে দিয়েছিলাম। তো এরপর যখন ঠিক হয় তখন আমি ফাইনালি জিওমেট্রিকলি এই লোগোটার একেবারে পারফেকশন দিই। তো এটা জিওমেট্রিকলি আই গেস সম্পূর্ণ পারফেক্ট আছে। এটা হচ্ছে গেস স্টোরি প্রথম লোগোর। আর এটা স্টোরি অত বড় না, এটা জাস্ট একটা পেজ খুলছিলাম। তো বিগত কয়েকদিন ধরে আমি একটি লোগো বানানোর চেষ্টা করতেছিলাম আমার ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ার জন্য, যেটাতে আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন দিই। লোগোটা আমি সিম্পল, মডার্ন এবং মিনিংফুল রাখার চেষ্টা করছিলাম। সেইখান থেকেই আমি এই লোগোটাকে বানাই, যেটার মিনিং ছিল এটা একটা ব্রাশ, এটা একটি মেসেজিং অ্যাপ অথবা মেসেজিং কিছু একটা, যাতে করে সোশ্যাল মেসেজ যায়। যদি আপনি এখানে দেখেন, এটা একটা মেসেজিং অ্যাপ হয়ে গিয়েছে। আই মিন মেসেজিং অ্যাপ না, মূলত একটা সোশ্যাল বার্তামূলক কিছু একটা হয়ে গিয়েছে। তো যাই হোক, সেখান থেকে এটারে আমি বানাই, কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় এটা একটা ডি। তারপর ভাবলাম এটাকে আপডেট দিই। আপডেট দেওয়ার পর এই লোগোটা আমার আসছে মাথায়। অত একটা ভালো লাগতেছিল না, কারণ ইউ এবং এইচ এর মধ্যে কোনো কিছু হইতেছিল না, আর এর সাথে মিলতেছিল না। তো আজকে এইটাকে এইখানে আপডেট দিই। তো এখন এটা সম্পূর্ণ পারফেক্ট আছে। এখানে আমি যেটা ব্রাশ দিতে চাইছিলাম সেই ব্রাশটা দিয়েছি। স্পেস বাবলটাও পারফেক্ট হয়েছে। এইচের মধ্যে এইটার সাথে জিওমেট্রিকলি একটি কানেকশন তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই সম্পূর্ণ লোগোটা এখন সম্পূর্ণ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদি কেউ লোগো গবেষক থাকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন এবং অনেক ভালোভাবে সমালোচনা করে দেবেন। আমি অত ভালো ডিজাইনার না, প্রফেশনালি ডিজাইন করি না, তাই ভুল হইতেই পারে, এটা কোনো বিষয় না। বাট এই লোগোটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা মডার্ন লুকিং একটি লোগো, সিম্পলভাবে ইউজ করা যায়, যে কোনো কালার ইউজ করা যায়, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তাহলে এখানেও দেখতে পারবেন যে সম্পূর্ণ লোগোটা পারফেক্টলি যে কোনো জায়গায়, যে কোনো কালারে, যে কোনোভাবে ফিট হয়ে যায় এবং দূর থেকে দেখলেও বোঝা যায় যে RUH রু। আপনারাও ট্রাই করবেন যদি ক্রিয়েটিভিটি করার ইচ্ছা থাকে। নিজেকে নিয়ে গবেষণা যত করবেন ততই ভালো। অনেকেই আছে যারা নিজের লোগোটা বানাইতে অনেক দ্বিধাবোধ করে, অনেক কনফিউজ থাকে, বাট আমি কেন জানি অনেক বেশি নিজের জন্য লোগো বানিয়ে ফেলেছি অ্যাজ আ ডিজাইনার। দ্যাটস ইট, দ্যাটস দ্য ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।